একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হিসেবে পরিচিত, বর্তমানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফরিদপুরের ভাঙ্গায় নিজের এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিক্সন চৌধুরী প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তার সম্পদ অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এবং চরাঞ্চলে নামে বেনামে 1000 বিঘারও বেশি জমি কিনে তিনি নিজের আধিপত্য বিস্তার করেন। পাশাপাশি ঢাকার গুলশান, বনানী এবং পূর্বাঞ্চল এলাকায় তার নামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও প্লট। বিদেশেও তার সম্পত্তি রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং কানাডার সম্পদ সবচেয়ে উল্লেখযোগ্য। পদ্মা ও আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ফরিদপুরের ভূমি অফিস থেকে তার সম্পদের নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নিক্সন চৌধুরীর দেওয়া হলফনামা অনুযায়ী 2013 সালে তার নগদ অর্থ ছিল 28 লাখ টাকা এবং কৃষি জমি ছিল 38%, কিন্তু 2024 সালের হলফনামায় দেখা যায় তার নগদ অর্থ দাঁড়িয়েছে 38 লাখ টাকায় এবং স্ত্রীর নামে রয়েছে 1 কোটি টাকা, আর কৃষি জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2000 বিঘারও বেশি। এই হিসাব অনুযায়ী গত 10 বছরে তার জমির পরিমাণ বেড়েছে 54 গুণ। নিক্সন চৌধুরীর সম্পদের উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষ জানতে চায়, একজন সংসদ সদস্য হিসেবে বৈধ আয়ের চেয়ে এত বেশি সম্পদ অর্জন কিভাবে সম্ভব হলো? আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক। তার বিরুদ্ধে একাধিক তদন্ত চললেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।